হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি ময়দা এবং চিনি দিয়ে একদম মুচমুচে রসালো পিঠা বা নাস্তার একটি রেসিপি শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি একদম নতুন, একদম মুচমুচে, একটা খেলে আবার কিন্তু খেতে মন চাইবে, আপনি চেয়ে খেতে বাধ্য হবেন। তো থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা শুরু করি। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। ডিমের সাদা অংশটা বাদ দিয়ে দেব। বাটার নিয়ে নেব। আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেলটাও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু বেশি টেস্টি হয় আর কি। অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি বাটার এবং ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো আমি এখানে ময়দা নিয়ে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে, তবে জলটা একটু কুসুম জল দিতে হবে, তাহলে ভালো হবে। তো আমি জল দিয়ে দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি রেস্টে রেখে দেবো আমি এখানে 15 মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো চলে এসেছি 15 মিনিট পরে। এসে আবার সেই ডোটা আবার আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে এবার আমি একটা রুটি করে নেব কিছু কর্নফ্লাওয়ার নিয়ে। তো আমি রুটি করব কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েই করব। উপর দিয়ে একটু ছড়িয়ে দেব মাঝে মাঝে। দেখুন একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। একটু পাতলা করে নিচ্ছি আমি। তো মাঝে মাঝে কিন্তু একটু উপর দিয়ে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার রুটি করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে নেব পিৎজা কাটার দিয়ে। দেখুন বন্ধুরা, এরকম করে লম্বা করে আমি একটা মানে মাপ দিয়ে দিয়ে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন এরকম করে লম্বা হবে। লম্বা করে কেটে এবার আমি মাঝখানে পিৎজা কাটার দিয়ে দেখুন একটু ডিজাইন করে কেটে নিচ্ছি, দুপাশে বাদ দিয়ে। শুধু মাঝে কাটতে হবে, সাইডে কিন্তু কেটে গেলে কিন্তু ওটা হবে না। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো একইভাবে এরকম করে একটু ধীরে ধীরে কিন্তু কেটে নিতে হবে। বেশি কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু কেটে যাবে, এদিকেও খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার আমি যে মাঝে যে কেটে নিয়েছি ওটা আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, যেগুলো লেগে আছে আর কি। তো দেখুন সবগুলো কিন্তু একদম করা হয়ে গিয়েছে, ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি ভাঁজ দিয়ে দেব। তবে দেখুন আমি একটু একটু খেয়াল করবেন আমি কিভাবে ভাঁজ দিয়েছি। ভাঁজ দিয়ে দুপাশে এরকম একটু টান দিতে হবে, দিয়ে মাঝে এরকম করে হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মাঝে কিন্তু চেপে চেপে কিন্তু একটা ডিজাইন করে নিয়েছি। আর সাইডে যে পাপড়িগুলো ওগুলো কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে হাত দিয়ে একটা শেপ দিয়ে নেব। দেখুন তো আমার একটা করা হয়ে গিয়েছে, দেখুন আপনাদের দেখিয়ে দেব। তো এটা আমি রেখে দেব। এবার আমি আরেকটা করে নেব। ঠিক একইভাবে কিন্তু আমি এখানে রুটিটা আমি কেটে নিয়েছিলাম। এবার পেঁচা কাটার দিয়ে আবার এটা কেটে নেব একইভাবে। তো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আবার ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এবার আমি ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে দুপাশে একটু টান দিতে হবে, হালকা করে একটু টেনে, তারপরে মাঝে কিন্তু এরকম চেপে ডিজাইন করে নেব। দেখুন এটাও কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার যে বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আমি একইভাবে করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, তুলে এই পাশে আমি একটা প্যান বসিয়ে দেব।
সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে 3টার মতো দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসের মানে আঁচটা একদম মিডিয়াম আঁচে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশ দিয়ে পুড়ে যেতে পারে বা লালচে হয়ে যেতে পারে বেশি। এদিকেও খেয়াল রাখবেন। তো আমি মাঝে মাঝে দেখুন এরকম করে চামচ দিয়ে একটু ফাঁকা করে দেব, তাহলে দেখা যায় একটার সাথে একটা লেগে যাবে না আর কি। তো এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, মানে এই নাস্তাটি ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজলে সব জায়গায় একরকম হবে, কোথাও যে বেশি পুড়ে যাবে বা লালচে হবে এরকম কিছু হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি একই নিয়মে সবগুলো ভেজে নিয়েছি। এবার চিনি শিরা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে জল দিয়ে এখানে চিনি দিয়ে দেব, তেজপাতা গরম মশলা দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নামিয়ে নিয়েছি। কিছু সময় পরে আমি কিন্তু সেই নাস্তাগুলো বা পিঠাগুলো দিয়ে দেব এক একটা করে। তো যেহেতু একটু সাইজে বড়, তো আমি একটা করেই দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু চিনির শিরাটা লাগিয়ে আমি কিন্তু তুলে নেব। সবগুলো একইভাবে চিনির শিরার ভিতরে দিয়ে আমি তুলে নেব। তো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু নাস্তাগুলো হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। সত্যি বন্ধুরা, আমার মনে হয় এরকম একটি রেসিপি হলে জমে যাবে। একটা খেলে আবার আরেকটা চেয়ে খেতে বাধ্য হবে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টের জন্য আমি সবসময়ের জন্য অপেক্ষা করি যে আপনারা কখন একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের জন্য আমাকে সবসময়ের জন্য কিন্তু অনুপ্রেরণা যোগাবে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।